ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি লুচোর বিশেষ একটি মডেল নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে। যুক্তরাষ্ট্রের নিলামে গাড়িটির দাম উঠেছে 4 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 492 কোটি টাকা। নতুন গাড়ি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি লুচে গত মে মাসে গাড়িটি বাজারে আনার ঘোষণা দেয় ফেরারি। এর আগেই গাড়িটির বিশেষ একটি মডেল বিক্রি হয়েছে রেকর্ড দামে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে অনুষ্ঠিত মন্টেরি কার উইকের দাতব্য নিলামে ওঠে গাড়িটির চ্যাসিস জিরো। প্রথমে এর দাম $11 লাখ হতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এক নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা গাড়িটি কিনেছেন $4 কোটি, অর্থাৎ দামের চেয়ে প্রায় 36 গুণ বেশি দামে বিক্রি হয়েছে গাড়িটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লুচার ডিজাইন ও ফেরারি গাড়ির প্রথাগত কৌণিক ডিজাইন থেকে সম্পূর্ণ ভিন্ন আদলে তৈরি। অনেকে ফেরারির এই ইলেকট্রনিক গাড়ির ডিজাইনকে বুদবুদের সঙ্গে তুলনা করেছেন। এই নতুন ডিজাইন নিয়ে ফেরারির অনেক ভক্ত অবশ্য হতাশা প্রকাশ করেছেন। গাড়ির 4 চাকায় রয়েছে 4টি বৈদ্যুতিক মোটর, আর চ্যাসিস জিরোয়ে মুক্তার মতো বিশেষ আধা চকচকে ফিনিশিং ব্যবহার করা হয়েছে, যার ফলে আলো পড়লে রঙের প্রতিফলন সবুজ থেকে বেগুনিতে পরিবর্তিত হয়। গাড়ির ভেতরেও রয়েছে বিশেষ নকশা। নিলাম শেষে গাড়িটি ইতালির মারানেলো শহরে ফেরত দেওয়া হবে। 2027 সালের প্রথম ত্রৈমাসিকে গাড়িটি ক্রেতার কাছে তুলে দেওয়ার কথা রয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য লুচের দাম রাখা হয়েছে €5,50,000, যা প্রায় $6,40,000 মার্কিন ডলার। নাহিদা মিতু, ওয়ান বিজনেস ডেস্ক।